220 প্যাকেটের মতো মানুষের জন্য খাবারের আয়োজন করেছি। এই খাবারটা আসলে আমাদেরকে ব্যবস্থা করছে এবং সবকিছু দিতে সাহায্য করছে হচ্ছে লন্ডন প্রবাসী গবেষক নূর আল হক পাপ্পু। নোয়াখালীতে এখনো বন্যার ভয়াবহতা কেটে ওঠেনি, লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী। সাধারণ খাবার বিতরণ হলেও গোখাদ্য, শিশু খাদ্য নিয়ে অনেকের সংকটময় জীবন কাটান। অনেকেই খাবার পেলেও প্রত্যন্ত অঞ্চলের অনেকেই নিয়মিত খাবার না পাওয়ায় মানবেতর জীবন কাটাচ্ছে। কিছু কিছু জায়গায় সামান্য পানি কমলেও জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এখনো এক হাঁটু পানির নিচে। মাইস্তি শহর ঘুরে দেখা যায় জেলা প্রশাসকের কার্যালয়, জজ কোর্ট, সার্কিট হাউস, নোয়াখালী ক্লাব, বড় মসজিদ, এলজিডি, গণপূর্ত, জেলা শিক্ষা অফিস, জেলা স্কুল সহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পানিবন্দী। বন্যার পরপর থেকে জেলা, উপজেলা প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের খাবার বিতরণ অব্যাহত রয়েছে। তার পাশাপাশি বাংলাদেশের স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন ইয়েস বাংলাদেশ নোয়াখালী সদর উপজেলা শাখার প্রায় 8 দিন শুকনো খাবার বিতরণ অব্যাহত রয়েছে। এই খাবারের অর্থ যোগান দিচ্ছে দেশ বিদেশের বিভিন্ন অর্থশালীগণ। শুক্রবার সংগঠনটি সদর উপজেলার ইসলামবাজার 59 ইউনিয়নের এলাকাবাসীর মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন। ইয়েস বাংলাদেশের নোয়াখালী জেলা সভাপতি নাজিব আহমেদ নাবিলের পরিচালনায় প্রায় 3 শতাধিক পানিবন্দী মানুষের মাঝে এই খাবার বিতরণ করা হয়েছে। এই খাবার বিতরণের জন্য অর্থ প্রদান করেন বিশিষ্ট গবেষক লন্ডন প্রবাসী নূর আলম পাপ্পু। এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আলম ইফাজ, যুগ্ম সাধারণ সম্পাদক আবরার মঈন পিয়াল, সামাইল ইসলাম, মুকিম উদ্দিন, নূর মোহাম্মদ সামি, মাহমুদুল হাসান আরিয়ান, আবরার রহমান, ওয়াকিব উদ্দিন, মিলন মিসকাত, জাহিদ প্রমুখ। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, অন্যান্য প্রবাসীরা ও এভাবে অনুদানের হাত বাড়িয়ে দিলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ আরো উপকৃত হতো। যুব টিভি ডেস্ক রিপোর্ট। আজ আমরা আমাদের টিম মেম্বার সহ আজকে প্রায় 220 প্যাকেটের মতো আমরা বন্যায় আপত্তিত মানুষের জন্য খাবারের আয়োজন করেছি। এমনকি আমরা গত 8 দিন ধরে নোয়াখালী জেলা প্রান্তিক অঞ্চলে যেসব এলাকাগুলোতে যেসব বুক সমান পানি যারা খেতে পারছে না, সেই সব জায়গায় আমরা গিয়ে আমরা টিম ওয়াইজ ভাগ করে গত 8 দিন ধরে আমরা শুকনা খাবার পৌঁছে দিয়ে এসেছি। এমনকি আজকে আমরা খাওয়ার আয়োজন করেছি, আজকে লাঞ্চের আয়োজন করেছি। সকলে আমাদের জন্য দোয়া করবে এবং নোয়াখালীতে যারা যেসব সংগঠন বা যেসব তরুণরা কাজ করে যাচ্ছেন সকলের কাছে অনুরোধ করব আর আমাদের এই নোয়াখালী বাসীর জন্য দোয়া করতে এবং এগিয়ে আসতে। কারণ নোয়াখালী জেলা এখন অনেক জায়গা আছে যেসব জায়গায় খাওয়া পৌঁছে নেয়। আমাদের কাছে কল আসে যে আমাদের এখানে এখনো খাওয়া পৌঁছে না। তো অবশ্যই অনুরোধ করবো সবাই সম্মিলিতভাবে এগিয়ে আসুন এবং সেসব জায়গায় খাওয়া পৌঁছে দেন। ধন্যবাদ সকলকে। আর অবশ্যই আমাদের টিম মেম্বার যারা কাজ করতেছেন সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। যে আমাদের ইয়েস বাংলাদেশ সংগঠন থেকে খাবারটা দিতেছি, ওই খাবারটা আসলে আমাদেরকে ব্যবস্থা করছে এবং সবকিছু দিতে সাহায্য করছে হচ্ছে লন্ডন প্রবাসী গবেষক নূর আল হক পাপ্পু। তো ওনাকে আমরা ধন্যবাদ জানাতে চাই। উনি আমাদের সংগঠনের সাথে থেকে আমাদের পাশে থেকে আমাদেরকে সাহায্য করছে। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সংগঠনের তরফ থেকে। যুব টিভি, যুব সমাজের উন্নয়নে আমরা অঙ্গীকারবদ্ধ।